হঠাৎই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম আগের বছরের পুরনো কিছু মুহূর্ত, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো পুরো ভিডিওটা একদম শেষ অবধি সবাই দেখতে থেকো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো, সাথে থেকো এবং কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব, দেখতে থেকো। আমাকে ড্রপ করতে গিয়েছিল আমার হাজবেন্ড, কারণ সেই দিনটা এই মানুষটা আমার পাশে না থাকলে এই স্বপ্নগুলোকে হয়তো আর পূরণ করতে পারতাম না। আমার সাথে যাবে আরও একজন দিদি। তো আমরা দিদির বাড়িতেই এসেছি, তো সেখান থেকে দুজনে একসাথে বেরোবো। তো দিদির বাড়ি খুঁজে পাচ্ছি না, তাই আমরা এখন দাঁড়িয়ে, ও খুঁজতে গেছে, আমি দাঁড়িয়ে আছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে সবাই। খুঁজে পাওয়া গেছে, তো এখন যাচ্ছি দিদির ওখানেই। তো ওখান থেকে দুজনে মিলে একসাথে বেরোবো। তো চলো যাওয়া যাক। গিয়ে দেখি দিদি পুজো করছে এবং পুজোর পরে আমি কিন্তু প্রসাদও পেয়ে গেলাম এবং তারপরে একটু মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। বেরিয়ে আবারও দেখতে পাই লোকনাথ মন্দির, এবং এটা হচ্ছে তেঘরিয়ার সবথেকে বড় লোকনাথ মন্দির। বুঝতেই পারছো, একটা ভালো কাজ করতে গেলে যদি লোকনাথ মন্দির বা লোকনাথের দর্শন পাওয়া যায় তাহলে তো কিছু বলারই নেই। এরপর আমরা পৌঁছে যাই আমাদের লোকেশনে, আর আজকে আমাদের লোকেশন ছিল তাজ হোটেল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো বুঝতেই পারছো একটু তো নার্ভাস লাগছিলই, কিন্তু যেহেতু দিদি ছিল আমার সাথে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একসাথে বেশ মজা করে ক্লাসটা করেছিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি এসেছিলাম রাফায়েল অলিভার স্যারের ক্লাসে। তো প্রচুর স্টুডেন্ট এবং প্রচুর মানুষের সাথে সেদিন দেখা হয়েছিল। যে সমস্ত মানুষদেরকে আমরা একদম ফোনের ওপারে দেখেছি সে ধরনের প্রত্যেকটা মানুষের সাথে দেখা এবং তাদের সাথে মিট করতে পেরে নিজের পার্সোনালি অনেকটা ভালো লাগছে। তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে কতজন ছিল, প্রত্যেকে মেকআপ আর্টিস্ট এবং প্রত্যেকে কিন্তু একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো সেক্ষেত্রে আমার ভীষণ ভালো একটা ফিল হচ্ছিল। দেন আমরা ঢুকলাম আমাদের রুমে, এবং সেখানে প্রচুর স্টুডেন্ট ছিল এবং স্যার তখনও আসেননি। তারপরে কিছু বলবো না, তোমরা পুরোটাই দেখতে থাকো এবং পুরো আমি রিয়েল ভয়েসটাই রাখছি যে আমরা কতটা মজা করে ক্লাসটা করেছিলাম। এরপর সাথী ম্যাম আসেন এবং তোমরা কাকে কাকে চেনো এবং কোন কোন মেকআপ আর্টিস্টকে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু অবশ্যই কমেন্ট পড়তে ভালো লাগবে এবং সেকেন্ড ব্লগও তোমাদের জন্য নিয়ে আসবো। এরপর আমার সিটটাই আমার পেছনে প্রচুর জন বসেছিল, তো বেশ ভালো লাগছিল। স্যারের অপেক্ষা করছিলাম যে কখন স্যার আসবে এবং নতুন নতুন টেকনিকে আমরা কিন্তু ক্লাসটা করবো। কলকাতা কেমন আছো কলকাতা? আমি তোমাকে ভালোবাসি। Oh my God! এরপরে স্যার ক্লাস শুরু করেছিলেন এবং স্যারের প্রত্যেকটা টেকনিক আমার ভীষণ ভালো লেগেছে এবং প্রত্যেকটা টেকনিককে নিয়ে আমরা সামনের দিকে আরও যাতে এগিয়ে যেতে পারি এবং স্টুডেন্টদেরকে আরও সুন্দর সুন্দর কাজ প্রোভাইড করতে পারি সেই রকমভাবেই কিন্তু ক্লাসটা উনি করিয়েছিলেন। When I apply this product on top of the face, I'm creating layer that will refill all the water, sweat. এটা ছিল স্যারের করা ফার্স্ট লুক, যেখানে দেখানো হচ্ছিল বিউটি লক টেকনিক এবং সেই টেকনিকটা আমরা কিন্তু খুব কাছ থেকে দেখেছিলাম এবং পুরো বেসটা ছিল একদম ন্যাচারাল এবং ফ্ললেস। এবং তারপর আমার সাথে অনেকেই দেখা হয়ে গেছিলো, তার মধ্যে ছিল রিম্পাদির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। রিম্পাদি দেখেই বলছিল যে তোমাকে দেখেই অনেকক্ষণ দেখেছি কিন্তু আমার ঠিক কথা বলা হয়ে ওঠেনি। তো আমারও বেশ ভালো লাগলো রিম্পাদির সাথে কথা বলে এবং তার সাথে অনেক ম্যামদের সাথেও দেখা হয়ে গেল, ঈশিতা ম্যাম, সাথী ম্যাম,
তারপর আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ টাইমের ব্রেকে। তারপরে করে নিয়েছিলাম আমরা লাঞ্চ। সব থেকে ভালো লাগে সিনিয়র মেকআপ আর্টিস্টদের মধ্যে যে বন্ডিংটা থাকে, সেটা কিন্তু কোনোদিনই জুনিয়র মেকআপ আর্টিস্টদের মধ্যে থাকে না। আমার মনে হয় বন্ডিংটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে এবং অনেকটা ভালো কাজ করতে পারবে। তো এই বন্ডিংটা খুব দরকার। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে স্যারের সেকেন্ড লুকের জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। স্যারও চলে এসছে এবং শুরু হয়ে গেছিলো আমাদের সেকেন্ড লুক, এবং স্যারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, এবং স্যারও কিন্তু ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছিল, সমস্ত গল্পটাই আমাদের সাথে শেয়ার করেছিল। আমারও মনে হয় যে কোনো একটা জিনিস করার পেছনে স্ট্রাগল তো থাকে। কারো স্ট্রাগল হয়তো আমরা প্রকাশ্যে পাই, কিন্তু কারো স্ট্রাগল হয়তো পুরোটাই নীরবে থাকে। তো যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা সময় থেকে এখনকার সময় অনেকটা এগিয়ে এসছে, অবশ্যই ভেবে রেখো তাদের পিছনে কিন্তু যথেষ্ট স্ট্রাগল আছে। তারপর আমরা হাফ টাইমে বেরিয়েছিলাম একটু বাইরে। তো আমার সেখানে একটা বান্ধবী হচ্ছিল, তার নাম ছিল সুস্মিতা। সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলো এবং আমিও তাকে করে দিচ্ছিলাম। এবং দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর, এবং আমার তো বেশ ভালো লেগেছে। আর এই জায়গায় আসতে পেরে আমি পুরোটাই ক্রেডিট দেবো আমার হাজব্যান্ডকে, ওর জন্যই কিন্তু সবটাই সম্ভব হচ্ছে। সবাই মোটামুটি বাড়ি যাওয়ার জন্য রেডি, কারণ স্যারের ক্লাস একদম শেষ মুহূর্তের দিকে। এরপর স্যারের ক্লাস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের সেকেন্ড পার্ট দেখার জন্য কারা কারা এক্সাইটেড রইলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সকলকে টাটা। আর আমার এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ঘড়িতে 9:20 আর আমি এখন রুমে ফিরলাম। তো আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের স্যার ভীষণ সুন্দর আমাদের টেকনিক শিখিয়েছে, যে টেকনিকগুলো অবশ্যই আমাদের আপকামিং ব্রাইড এবং স্পেশালি আমাদের স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করতে পারবো। তো সবাই এক্সাইটেড তো টেকনিক শেখার জন্য। তো আমি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।